আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে। এই জুলাই আগস্টের বিপ্লবকে ধরে রাখার জন্য, স্পিরিটটাকে, চেতনাটাকে ধরে রাখার জন্য এবং সারা বাংলাদেশের যুব সমাজকে এবং সারা বাংলাদেশের মানুষকে দেখার জন্য এবং জুলাই আগস্টের বিপ্লবকে মনে রাখার জন্য এবং যে স্পিরিটটা, এটা এই বিপ্লবটা এখানেই শেষ না, বিপ্লব আরও আমাদেরকে করতে হবে। বিপ্লবটাকে ধারাবাহিকতার সাথে ধরে রাখার জন্য যে আলোকচিত্র প্রদর্শন করেছেন, এটা আসলে খুবই অসাধারণ হয়েছে, তার ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। তো আমি বলতে চাই যে অনেক সুন্দর হয়েছে। তো যারা এখনও আসেন নাই শাহবাগের জাতীয় জাদুঘরে, আপনাদেরকে সবাইকে বলবো যে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবির খুব সুন্দর একটা আয়োজন করেছেন জুলাই এবং আগস্টের বিপ্লবকে ধরে রাখার জন্য, স্পিরিটটাকে যেন আরও সামনের দিকে আমরা গতি করতে পারি আর সবাই যেন একটু উৎসাহ পায়। যার কারণে আমি সবাইকে বলবো যে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আপনারা এসে এখানে অনেক সুন্দর আলোকচিত্র করা হয়েছে, যেগুলো দেখলে আপনার নিজের বুঝতে পারবেন যে এই খুনি হাসিনা কত বিপজ্জনক ছিল। এই খুনি হাসিনা এই বাংলাদেশের জন্য কত ভয়ঙ্কর ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ নামে যে একটা সংগঠন ছিল, সন্ত্রাসী যে একটা ছাত্রলীগ ছিল, এই সংগঠন এই বাংলাদেশের জন্য কত ভয়ানক ছিল। এই আলোকচিত্রটা যদি আপনারা না দেখেন আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারা এখনও শাহবাগের জাতীয় জাদুঘরে আসেন নাই, আপনাদের সবাইকে বলবো আপনারা আসেন। এই বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের পক্ষ থেকে যে আলোকচিত্রের ব্যবস্থা করা হয়েছে, আলোকচিত্রটা আপনারা একটু প্রদর্শন করে দেন। প্রদর্শন করলে আপনাদের মধ্যে একটা স্পিরিট চলে আসবে এবং এই খুনি হাসিনা সম্পর্কে আপনারা আরও ক্লিয়ার একটা মেসেজ পেয়ে যাবেন। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ছাত্র শিবিরকে, গণতান্ত্রিক ছাত্র দলের পক্ষ থেকে। আমি গণতান্ত্রিক ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।